আজ খুদে বন্ধুদের জন্য স্কুল প্রজেক্টের এই ফার্স্ট এড বক্সটি বানিয়ে দেখাবো। অনেকেই হয়তো একটা বক্স দিয়ে এই প্রজেক্টটা বানিয়েছো, বাট এই ছোট ছোট বক্সগুলো দিয়েও এই ফার্স্ট এড বক্সটা কিন্তু বানানো যাবে। তো যাদের কাছে বড় বক্স নেই তারা এই ছোট বক্স দিয়েই বানিয়ে ফেলতে পারবে। কিভাবে বানাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটার সঙ্গে আর একটা বক্সকে জুড়ে নিতে হবে। তো ছোট বড় বক্স হতেই পারে, সেক্ষেত্রে এইভাবে মাপ করে কেটে নিয়ে একটার সঙ্গে আর একটা বক্সকে জুড়ে নিলেই একটা বড় বক্স তৈরি হয়ে যাবে। এইভাবেও কিন্তু তোমরা এই ফার্স্ট এড বক্সটা বানিয়ে নিতে পারবে। সবসময় যেটা প্রয়োজন সেটাই যে হাতের কাছে পাবে তার তো কোনো মানে নেই। সেক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা কিভাবে আমাদের হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়ে প্রয়োজন মেটাতে পারি। বড় বক্সই খুঁজছিলাম, কিন্তু বড় বক্স তো পেলাম না। আর ওষুধের দোকানে গিয়ে দেখি এই বক্সগুলো তারা ফেলে দিচ্ছে, তো সেখান থেকে এটাই তুলে নিয়ে চলে এলাম। এবার মাঝ বরাবর লক বানানোর জন্য একটু কাগজ রেখে দিতে হবে। হতেই পারে তোমরা যে বক্সটা ব্যবহার করছো তাতে এই লম্বা জায়গাটা রাখার মতো কাগজ থাকছে না, সেক্ষেত্রে আলাদাভাবে লক বানানোর জন্য কাগজ কেটে নিয়ে এর সঙ্গে অ্যাটাচ করে দিতে পারো। আমি এখানে দুরকম ভাবেই দেখিয়ে দিলাম, যেটা তোমাদের সুবিধা হবে সেটা তোমরা করে নেবে। যেটা চাইছি সেটাই যে পাবো তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আমার সঙ্গেও ঠিক এটাই হয়েছে। আমি কিন্তু অনেক খুঁজেছিলাম বা অনেক চেয়েছিলাম যে একটু বড় ধরনের একটা বক্স পেয়ে যাব, তাহলে আমায় এত খাটতে হবে না। কিন্তু কপাল দেখো, আমাকে তো সেই খাটতেই হবে। জোগাড়ু জিনিস না হলে আবার মনে হয় আমার কাজ সম্পন্ন হয় না। তাই আর কি, যখন বড় বক্স পেলাম না তখন এই ছোট বক্স দিয়েই কাজ সেরে নিতে হলো। এই আংটাটা বানানোর জন্য চেষ্টা করবে একটু মোটা কাগজই রাখতে, না হলে কিন্তু এটা মুচকে যাবে। আর খুব ভালো করে টেপ দিয়ে এটাকে সিকিউর করে নেবে, না হলে খুলে বেরিয়ে আসতে পারে। এইভাবে আমি উপরেও একটু মোটা কাগজ দিয়ে একটা হাতল বানিয়ে নিয়েছি, যেটা দিয়ে এই বক্সটাকে ধরা যেতে পারে। তো এই হাতলটাও কিন্তু মজবুত করে নিয়েছি। এবার পালা কর্নারগুলোকে ঠিক করা। তো প্রথমে কর্নারগুলোকে আটকে নিয়ে তারপরেও সাদা কাগজটা লাগানো যেতে পারে, কিন্তু আমার মনে হয়েছে যে আগে সাদা কাগজটা লাগিয়ে নিলে হয়তো বেশি সুবিধা হবে। তাই আমি আগে সাদা কাগজটা দিয়ে পুরো বক্সটাকে মুড়িয়ে নিয়েছি, তারপর কর্নারগুলোকে টেপ দিয়ে সিকিউর করে নিয়েছিলাম। এই বক্সটা কভার করার জন্য একটা আর্ট পেপারই যথেষ্ট। বক্সটার চারদিকেই ভালো করে আঠা লাগিয়ে এই আর্ট পেপারটা আটকে দেব। বাইরের দিকে আর্ট পেপার লাগানো হয়ে গেলে একইভাবে আঠা দিয়ে ভেতরের দিকটাও আর্ট পেপার দিয়ে কভার করে দিতে হবে। প্রথমে ফার্স্ট এড বক্সটায় দুটোই ভাগ করা হয়েছিল, কিন্তু পরে মনে হলো যে যদি আরও একটা পার্টিশন করে দিই তাহলে মেডিসিন রাখতে কিন্তু খুবই সুবিধা হবে। বেশ আলাদা আলাদাভাবে সব কিছুটাকে সাজিয়ে রাখা যাবে। তাই আলাদা করে আরও একটা পার্টিশন দিয়ে দিয়েছিলাম। এটা আমি এর সঙ্গে আঠা দিয়ে আটকাইনি। এই পার্টিশনটা চাইলে দিয়ে রাখাও যাবে, আবার চাইলে খুলেও ফেলা যাবে। সব দিকে আর্ট পেপার লাগানো হয়ে গেলে এবার কর্নারগুলোকে ঠিক করে নিয়েছি। দেখো এইভাবে মুড়ে নিয়ে টেপ লাগিয়ে দিলেই হয়ে গেল কর্নার রেডি। তো বড় বক্স না হলেও বড় বক্সের মতোই রেডি হলো তো, নাকি কি বলো তোমরা? তাই বড় বক্স না পেলেও এই ছোট ছোট বক্স দিয়েও কিন্তু একটা বড় বক্স বানিয়ে নিতে পারবে। এবার পালা হাতল লাগানো। তো হাতল কিভাবে লাগাবো সেটা তো বুঝতে পারছিলাম না। ভেবেছিলাম অন্যরকম ভাবে লাগাবো, কিন্তু দেখলাম সেভাবে লাগালে হবে না, তাই এইভাবেই লাগালাম। আগে যদি ভাবতাম এইভাবেই হাতলটা লাগাবো তাহলে ভেতরের দিকের আর্ট পেপারটা লাগানোর আগে হাতলটা সেট করে নিতাম এবং তার ওপর দিয়ে আর্ট পেপারটা লাগাতাম।
কিন্তু কি আর করা যাবে, ভেতরের দিকের কাগজ তো আগে থেকেই লাগানো হয়ে গেছে, তাই এইভাবেই গর্ত করে ভেতরে লাগিয়ে দিলাম এবং তার ওপর দিয়ে একটা সাদা কাগজ লাগিয়ে সেই জায়গাটাকে ঢেকে দিলাম। আর তারপর দেখো এইভাবে একটা A4 সাইজ পেপারকে সরু সরু করে কেটে চারিদিকে এই লাল রঙের বর্ডারগুলো দিয়ে দিয়েছি। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল আমাদের ফার্স্ট এড বক্স। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে। রাধে রাধে।